ভালোবাসতে হবে। কেমন করে বিরক্ত হন? কথা বলেন, আপনারা কি বিরক্ত হন? আপনারা আমার দিকে তাকানো বন্ধু। একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত। কথা বলে না? আপনাদেরকে বলি বন্ধু, একটা নারী বলেন একটা পুরুষ বলেন, তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয়, যৌবনে যখন কদম দেয়, বাবা মার স্বপ্ন থেকে আমার ছেলে বড় হয়েছে, বউ আনবো, মা মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলের মেয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে, বর খুঁজতে হবে। দুজনের বিয়ে হলো। বিয়ের পরে বন্ধু বাসর যখন হয়, এই মুহূর্তটা হলো আল্লাহর এক নিয়ামতের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয়। ও বন্ধু, যখন আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালাম জান্নাতে হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতের মধ্যে মা হাওয়া। আদম প্রেমের নজরে মা হাওয়ার দিকে তাকায়, হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়, তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আদম হাওয়ার বিয়ের ব্যবস্থা হলো বন্ধু। ওই বিয়ের মোহরানা ছিল আমার নবীর প্রেমের দুরূদ। আর এখনকার মৌলবীরা নবীর প্রেমে দুরূদ পড়লে কয় বেদাত আছে না নাই? আপনারা কি ওই মৌলবীর কথা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাদেরকে কখনো দাওয়াত দিবেন না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। নবীজি বলে দিয়েছে, নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে, তাদের অন্তরে বন্ধু মধুর, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মা হবে বাঘের মতো হিংস্র। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোনো উপায় থাকে না, ঠিক না ভাই? ঠিক। যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবীজির দিকে বাঁকা আঙ্গুলটা। কথা বলেন না কেন? বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রেমিক ছিলেন। বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। বিয়ের পরে বাসর হবে, আপনি আবার ভাসর ছাড়া নামাজ পড়তে যায়েন না। আমার দাদায় হাসে, কথাটা একটু রোমান্টিক হয়ে গেল। এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি, কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে? যাবেন আমার সঙ্গে? সবাই রাজি? এখানে যারা আছেন সবাই কি আমার সাথে রাজি? দুই হাত তুলে দেখান। সহ্য করা যায়? বন্ধুরে আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বাসর হলো, কিন্তু গোসল হলো না। হঠাৎ করে খবর আসলো হুদের ময়দান থেকে, নবীজির দূর সংবাদ শুনতে পেল। এবার হানজালা কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে হুদের ময়দানের দিকে দৌড়াইতে 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 যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে 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 বন্ধু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরি আমার, এবার কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, পিছনে পিছনে বিবি ছুটতে শুরু করলো। ও বন্ধু, দ্রুতগামী ঘোড়ার মতো উহুদের ময়দানের দিকে চলে গেল। যাইয়া রাসূলকে ডেকে ডেকে বলতেছে, স্বামীর খোঁজ করতেছে। উহুদের ময়দানে কোথাও তো স্বামীকে খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমি খুঁজে পাই না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবিকে, ও হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই, উহুদের ময়দানে নাই। হানজালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো। হানজালার বিবি চলে গেল, যাওয়ার পরে দেখতে পাইলেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, হানজালার বিবি যাইয়া দেখছে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাসূল
রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার স্বামীর সাথে আমার ফিজিক্যাল মিলেমিশা হয়েছে, আমাদের বাসর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো ছুটে গেল আপনার কথা শুনে, পাগলের মতো ছুটে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামী গোসল করে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, ও হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার শরীরটা নাপাক, তার শরীরটা নাপাক, আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, জান্নাতের খাদেমদেরকে ডেকে ডেকে বলেছে, ও ফেরেশতারা, যা যা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক, আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা বন্ধু কি করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের নিচের পানি দিয়ে, জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোনো আপত্তি আছে? সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোনো আপত্তি আছে? নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা, জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে, আপনি সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন, আপনি কুফরি করে ফেললেন। যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু, আপনি যদি থুতু ফেলেন, আমি যদি আপনার গায়ে থুতু ফেলি, আপনি আমার সাথে রাগ দেখাবেন, অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না, এরকমই তো এক্সাম্পলটা এরকম না? কিন্তু বন্ধু, নবীজির প্রেম কত গভীর। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। কিতাবে এসেছে বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে গন্ধ মেসেজ করে দিত, আর নবীজি থুতু মোবারকের ওসিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে আইমান নামে একজন বরকতময় দাসী, সে পৃথিবী থেকে জান্নাতের খবর নিয়ে গেছে। হুজুর, কেমন করে সে জান্নাতে চলে গেল? উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল বন্ধু, উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল রে। সে বন্ধু একদিন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে উম্মে আইমান ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণের নবীর প্রস্রাব মোবারক। আমার নবীজি বলল, তুমি তো ভুল করেছো আইমান, তুমি তো প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল। আমার নবীজি উম্মে আইমান আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির প্রেম এত গভীর, নবীজির প্রেম এত মধুময় বন্ধু। হযরতে ওমর, ওনার বাবা যখন আপনার আমার নবীকে পাগল বলেছে, ও বন্ধু, মা পাগল বলার কারণে সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না, করলেই কুফরি হয়ে যাবে। নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাবে? কথা বলেন, এটা বিশ্বাস করেন? আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে, পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে, হযরতে আলী, আপনারা জানেন কিনা জানি না, হযরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল। এটা জানেননি আপনারা? শুনছেননি আগে? কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পাগল পাড়া। কিন্তু হযরতে আলী জানে আমার নবী চলে যাবে, আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে। এটা নিশ্চিত জানার পরেও হযরত আলী আমার নবীর বিছানায়,
আমার স্বামী কোথায়, আমি খুঁজে পাই না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবিকে, ও হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার আকাশের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু, হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই, উহুদের ময়দানে নাই। হানজালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো। হানজালার বিবি চলে গেল, যাওয়ার পরে দেখতে পাইলেন, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু, হানজালার বিবি যাইয়া দেখছে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার স্বামীর সাথে আমার ফিজিক্যাল মিলেমিশা হয়েছে, আমাদের বাসর হয়েছে, নতুন বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের মতো ছুটে গেল, আপনার কথা শুনে পাগলের মতো ছুটে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামী গোসল করে। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, ও হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তোমার রাসূলের প্রেমে জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে তার শরীরটা নাপাক, তার শরীরটা নাপাক, আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, জান্নাতের খাদেমদেরকে ডেকে ডেকে বলেছে, ও ফেরেশতারা, যা যা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক, আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো। ফেরেশতারা বন্ধু কি করলেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরশের নিচে পানি দিয়ে, জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোনো আপত্তি আছে? সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোনো আপত্তি আছে? নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা, জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে, আপনি সাপোর্টের দ্বারা কোনোভাবে যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন, আপনি কুফরি করে ফেললেন। যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু, আপনি যদি থুতু ফেলেন, আমি যদি আপনার গায়ে থুতু ফেলি, আপনি আমার সাথে রাগ দেখাবেন, অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না, এরকমই তো এক্সাম্পলটা, এরকম না? কিন্তু বন্ধু, নবীজির প্রেম কত গভীর। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। কিতাবে এসেছে বন্ধু, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে বন্ধু মেসেজ করে দিত, আর নবীজি থুতু মোবারকের ওসিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উম্মে আইমান নামে একজন বরকতময় দাসী, সে পৃথিবী থেকে জান্নাতের খবর নিয়ে গেছে। হুজুর, কেমন করে সে জান্নাতে চলে গেল? উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল বন্ধু, উম্মে আইমান নবীজির একজন দাসী ছিল রে। সে বন্ধু একদিন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাওয়ার পরে উম্মে আইমান ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণের নবীর প্রস্রাব মোবারক। আমার নবীজি বলল, তুমি তো ভুল করেছো রে আইমান, তুমি তো প্রস্রাব খেয়ে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল। আমার নবীজি উম্মে আইমান আমার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে পৃথিবীর বুকে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজির প্রেম এত গভীর, নবীজির প্রেম এত মধুময় বন্ধু। হযরতে ওমর, ওনার বাবা যখন আপনার আমার নবীকে পাগল বলেছে, ও বন্ধু, মা পাগল বলার কারণে সঙ্গে সঙ্গে হযরতে ওমর তার বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না, করলেই কুফরি হয়ে যাবে। নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না। যাবে? কথা বলেন, এটা বিশ্বাস করেন? আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে, পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে,
হযরতে আলী, আপনারা জানেন কিনা জানি না, হযরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল। এটা জানেননি আপনারা, শুনছেননি আগে? কাফেররা নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য পাগল পাড়া। কিন্তু হযরতে আলী জানে আমার নবী চলে যাবে, আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে, এটা নিশ্চিত জানার পরেও হযরতে আলী আমার নবীর বিছানায়, ও বন্ধু আলী যখন শুয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে যা যা আমার আলীকে সেভ কর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল হযরতে আলীর মাথার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলে, আলী, আলী রে, আজকে তোমার চেয়ে দামি আর কে হতে পারে, তোমার চেয়ে মর্যাদার অধিকারী আর কে হতে পারে? আলী রে, তুমি কেমন নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলা, যাকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। ও বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ চলে যাবে, কাফেররা তোমাকে নিশ্চিত এই বিছানায় শহীদ করে ফেলবে, এটা জানার পরেও তুমি নবীজির বিছানায় শুয়ে আছো রে আলী। আজকে পুরো আসমান জুড়ে তোমাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। কে রে সেই প্রশংসা করে? এই প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম প্রেম আমরা করব কি করব না? আর জোরে বলেন করব। এই প্রেম আমরা করতে চাই কি চাই না? এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না, জীবন দিতে হবে না, হাত পা বন্ধ বাদ দিতে হবে না, আমরা শুধু প্রেম করব এমন ভাবে নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব, যেটা বলেনি সেটা আমরা করব না। আমি আপনাদেরকে বলি বন্ধু, পিছনে কে কথা বলে? উনি তো আসার পরে শুনতে পারছি বক্তায় কয় নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত কয় না। পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে রিসালাত বলে। নারে তাকবীর বললে নারে রিসালাতও বলবেন, কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে। কথা কয় না কেন? আচ্ছা আপনাদেরকে সহজভাবে বুঝাই আমি একটু। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি, জানি না? কিন্তু মা আর বাবাকে কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম, ঠিক তেমনি রাসূলকে ভালোবাসা ফরজ, রাসূলকে কষ্ট দেওয়া কুফর। আপনি নারাই তাকবীর বলতে পারলেন, নারাই রিসালাত বললেন না, একটা মুরব্বীর আঞ্চলিক ভাষায় কথা বলে, কারো চিল্লা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, একটা আঞ্চলিক প্রবাদ আছে না আমাদের মাঝে? আমার কিছু অবাক লাগে রে ভাই, নারে তাকবীর বলার পরে থেমে যায়, আর কিছু বলে না। আপনি রাসূলকে বাদ দিলেন, রাসূলকে বললেন না, আরে রাসূল তো অনেক উপরে, আমরা তো ইসলাম পাইছি ওলিদের মাধ্যমে। এখন ওরা রাসূলকে মানে না, ওলিদেরকেও মানে না। দেখেন নাই মুর্শিদপুরে কেমনে ভাঙছে মসজিদ, আগুনে পোড়াইছে, এরা কোনোদিন মুসলমান হতে পারে? এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। সাবধান থাকবেন, এই ধরনের মানুষ থেকে হেফাজতে থাকবেন, বেঁচে রাখার চেষ্টা করবেন। নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেকটি আলোচনা শোনাই। নবীজির যখন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, আপনারা জানেন কি জানেন না? মানে দাঁত মোবারক শহীদ হয়েছে, জানেননি? নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো। হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না রে, নবীজি লোহ মোবারক বন্ধুস ভক্ষণ করতে শুরু করলো, মানে নবীজি রক্ত মোবারক খাইতে শুরু করলো। নবীজি দেখে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। একটা ফোঁটা রক্ত তুমি ভক্ষণ করো না রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না।
রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি? আল্লাহ কি কোন কাউকে কেউ অর্ডার করছে? আমি কোরআন শরীফটা একবার নয়, দুইবার নয়, তিনবার বন্ধু একবারে আলহামদু সূরা থেকে সূরা নাস পর্যন্ত 3 বার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি। আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও। ওই দেখেন বন্ধু, হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গেছে, নবীর জন্য জীবন দিয়েছে, জান্নাতের পানি আরশের নিচের পানি দ্বারা গোসল পাইছে। মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক ভক্ষণ করতেছি আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতটুকু আসবে আমি ততটুকুই ভক্ষণ করব। আসতেছি আর বন্ধু, ও বন্ধু, রক্তগুলো ভক্ষণ করতেছে। সর্বশেষ রক্ত মুবারকের ফোঁটা যখন নবীজির ভক্ষণ করা শেষ হয়ে গেল, এবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর আমার উম্মত, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। প্রেমের ওজন কত দেখছেন নি? আমি আপনাদেরকে আরেকটা মজার, যেহেতু প্রেমের জিনিস দেখছি, আমাদের মধ্যে অনেক আলেম ওলামা বের হইছে সুন্নতের পক্ষে নাই, নিজেরাও পড়েন, অন্যদেরকেও পড়ার সুযোগ দেয় না, ছাড়া নাই।